নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। জামাই ষষ্ঠী উপলক্ষে ছোট্ট একটি ব্লগ নিয়ে আজ আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। জামাই ষষ্ঠী বাঙালিদের লোকায়ত অনুষ্ঠানের মধ্যে একটি। এটি জামাই এবং শাশুড়ির অনুষ্ঠান। এই দিন শাশুড়ি মা মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে মেয়ে জামাই এবং তার সন্তান সন্ততিদের জন্যে মঙ্গল কামনা করেন এবং একসঙ্গে আনন্দ উৎসব পালন করেন। তবে এর পেছনে একটি পুরাকালের কাহিনীও আছে। বলা হয় যে পুরাকালে এক মহিলা বাড়িতে যা রান্না হতো সব নিজে খেয়ে বাড়ির পোষা বেড়ালটাকে দোষারোপ করত। প্রতিদিন এরকম হতে থাকায় বেড়াল তো মা ষষ্ঠীর বাহন, মা ষষ্ঠী মহিলার উপর রেগে গিয়ে তাকে অভিশাপ দেন যে তার যা বাচ্চা হবে সব মৃত জন্মাবে। এই করে মহিলার যত বাচ্চা জন্মাতো সব মৃত জন্মাতো। তারপরে মহিলা তার ভুল স্বীকার করে মা ষষ্ঠীর কাছে ক্ষমা চাইলে মা ষষ্ঠী প্রীত হয়ে তার সমস্ত সন্তানদের ফিরিয়ে দেন। কিন্তু মহিলা শাশুড়ি তাকে বাপের বাড়ি একদমই যেতে দেয় না। দীর্ঘদিন বাপের বাড়ি না যাওয়ার কারণে মেয়েটির মা বাবা উদগ্রীব হয়ে ওঠে। তাই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে বাড়িতে ডাকে এবং তারপরে সব ভুল বোঝাবুঝি দূর হয়। এই থেকেই জামাই ষষ্ঠীর প্রচলন। আমরা প্রতি বছর দু জায়গায় জামাই ষষ্ঠী পালন করি। প্রথমত আমি ছোট থেকে বড় হয়েছি মামার বাড়িতে, তাই প্রতি বছর মামা জামাই ষষ্ঠীর অ্যারেঞ্জমেন্ট করে। তো সকালে মা জামাইকে যা যা রিচুয়ালস করায়, আশীর্বাদ, ফোঁটা দেয়া, খাবার দেয়া সব কিছু করে দিয়েছিল। তারপরে আমরা মামির হাতের গরম গরম লুচি, পনিরের তরকারি, আলুর তরকারি, মিষ্টি সবাই মিলে একসঙ্গে বসে খেলাম আনন্দ করতে করতে। তারপরে দুপুরের দিকে মাসির বাড়ি পৌঁছে গেলাম। মাসিও মহা সমারোহে দুটো জামাইকে একসঙ্গে খাবার খেতে দিল, আশীর্বাদ করলো। এই আনন্দটাই তো আসল। তবে আমার কিন্তু একটা আক্ষেপ আছে, আমরা বৌমারাও কিন্তু শ্বশুরবাড়ির তরফ থেকে এই আপ্যায়নটা মাঝে মাঝে চাই। জানি না এই নিয়ম বদলাবে কি না, হয়তো কোনো দিনই বদলাবে না, তবু আমার মনের ইচ্ছা আমি বললাম। দুই জামাই একসঙ্গে মহা সমারোহে দুপুরের লাঞ্চ খেতে বসে গেছে। ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি। জামাই ষষ্ঠীর সকাল থেকে দুপুরটা তো দেখালাম, সন্ধেটা আমরা কাটিয়েছিলাম একটু মেলাতে। মাসির বাড়িরই কাছে একটি মেলা বসে, সেখানে সবাই মিলে চলে গেছিলাম। প্রথমেই গিয়ে তো বাচ্চাদের রাইড দেখে মনটা উত্তেজিত হয়ে উঠল। এত বড় হয়ে গেলে কি হবে, মনটা কিন্তু এখনও এই রাইডগুলো দেখে খুব ছটফট করে। তারপরে সারা মেলাটা একটু ঘুরে দেখলাম, দেখে সবাই মিলে হই হই করতে করতে আবার বাড়ির দিকে রওনা দিলাম। শেষে কিন্তু আমিও বাচ্চাদের সঙ্গে একটু ড্রাগন ট্রেনও চড়ে নিলাম। তো আমার এই ছোট্ট উপস্থাপনা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।